কলকাতাকে চিনতে আজ আমরা চলেছি উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে। এখন আমরা ক্রস করছি অরবিন্দ সেতু বা আমাদের উত্তর কলকাতার গৌরীবাড়ি অঞ্চলে যে ব্রিজ, সে ব্রিজটা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি খান্নার দিকে। খান্না থেকে আমরা ডান দিক নিয়ে আমরা পৌঁছে যাব শ্যামবাজার হয়ে বাগবাজারের দিকে। আমরা আজকে বাগবাজারে ঘুরে দেখব এখানকার ঐতিহাসিক পুরনো স্থাপত্যগুলি, খোঁজ করার চেষ্টা করব এখানকার পুরনো সেই দিনের ইতিহাস, এবং আমরা দর্শন করব গঙ্গার, বাগবাজারের বিখ্যাত গঙ্গা ঘাট। আমরা এসে গেছি বাগবাজারে। আমরা দেখতে পাচ্ছি সামনে যে বাড়িটি, সেটি প্রখ্যাত নাট্য সম্রাট গিরিশ ঘোষের বাড়ি। গিরিশ ঘোষ, যার পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই হচ্ছে সেই বাড়ি। একদম শোভাবাজারের দিক থেকে যদি আসেন বাগবাজারের দিকে যেতে, সোজা সেন্ট্রাল এভিনিউ দিয়ে আসলে যেখানে এসে রাস্তাটি দুভাগ হয়ে যাবে, একদিক দিয়ে আপ গাড়ি, একদিক দিয়ে ডাউন গাড়ি, সেটাই হচ্ছে এই বিখ্যাত গিরিশ ভবন। বর্তমানে কলকাতা পৌর সংস্থা সংরক্ষণে আছে এই বিখ্যাত বাড়িটি, গিরিশ ঘোষের গিরিশ ভবন। গিরিশ ভবনের অদূরে একটু বাগবাজারের দিকে হেঁটে যদি ডান দিকের দ্বিতীয় গলিটিতে আপনি প্রবেশ করেন, তাহলেই আপনি পেয়ে যাবেন সিস্টার নিবেদিতার বাসস্থান, ভগিনী নিবেদিতার বাসস্থান, যা একটি হেরিটেজ মিউজিয়াম এবং নলেজ সেন্টার হিসেবে সংরক্ষণ করছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার। এই দেখুন ভগিনী নিবেদিতার বাড়ি, কত ইতিহাস বিজড়িত এই বাড়ি। এখানেই থাকতেন আমাদের সকলের প্রিয় ভগিনী নিবেদিতা। এখান থেকে তিনি কত বিপ্লবীদের একসময় আনাগোনা ছিল এই বাড়িতে, তাদের তিনি সাহায্য করতেন। যখন কলকাতায় মহামারী প্লেগ এলো, তখনও আমরা দেখেছিলাম অন্য কাউকে নয়, এই মানবীকে তিনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। এই সেই বিখ্যাত বাড়ি, এখানেই ছিল তার বাসস্থান। তাই আমরা বাগবাজারে আজকে দেখছি ভগিনী নিবেদিতার বাসস্থান। এইটি দর্শন করে আমরা যখন আস্তে আস্তে এগিয়ে চললাম, সামনে দেখছেন বাগান আছে, এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে সোজা এই মেইন রোড বাগবাজার স্ট্রিট, সেটা ডান দিকে এগিয়ে এসে আবার বাঁদিকে গেলে আপনি প্রবেশ করবেন বিখ্যাত বাগবাজারের সেই প্রাঙ্গণ। এখানেই কলকাতা তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ দুর্গ পুজো, যেটা বাগবাজার সার্বজনীন বলে শুধু কলকাতা নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্বে বিখ্যাত সেই বাগবাজার সার্বজনীন। বর্ষাকালে আগমনের জন্য আমরা দেখতে পাচ্ছি, এরপরই তো শরৎ, দুর্গাপুজো, আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুজো মণ্ডপ তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে, এবং কিছু সামান্য ছোটোখাটো রেনোভেশনও হচ্ছে কলকাতা কর্পোরেশনে। আপনাদের হয়তো অনেকেরই জানা নেই যে এখানেই কিন্তু বাগবাজার সর্বজনীনকে পুজো করার অনুমতি দিয়েছিলেন তৎকালীন মেয়র, কলকাতা পৌরসভার তৎকালীন মেয়র, ব্রিটিশ আমলে আমাদের সকলের বিশ্ব নেতা, আমাদের সকলের প্রাণের মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই জন্য, এবং তার জন্য ব্রিটিশ সরকারের দ্বারা তাকে যথেষ্ট ভর্ৎসিত হতে হয়েছিল। তাই আজ দেখুন এই মাঠে হয়তো তাই নেতাজির মর্মর মূর্তি তাকিয়ে দেখছে যে তার এত প্রিয় বাগবাজার সর্বজনীন পুজোর মণ্ডপ তৈরি হচ্ছে। সত্যি এখানে আসলে যেন ইতিহাস কথা বলে। আমরা তার চরণে নতমস্তক হয়ে এই মহান মানবকে প্রণাম জানাই। বাগবাজার সার্বজনীন পুজো দেখে আমরা এগিয়ে চললাম বাগবাজার ঘাটের দিকে। এই হলো বাগবাজার ঘাট, ইতিহাস বিজড়িত। পাশে চক্র রেলের রাস্তা, দেখুন কত বয়স্ক মানুষ, তারাও এসছেন, তারা একটু গঙ্গা দর্শন করছেন, এখানে হাঁটছেন। সত্যি জায়গাটি ভীষণ একটা অন্যরকম অনুভূতি জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে বসে আছে, এবং দুপাশে যে ছোট ছোট মন্দির, সেখানে আমাদের হিন্দু শাস্ত্রমতে বেশিরভাগ জায়গায় শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে গঙ্গার পাড়ে। পবিত্রতা বজায় রেখে আমরা গঙ্গা দর্শন করতে পারছি। এই দেখুন, এই মন্দিরের পাশ দিয়ে নেমে গেলেই দেখুন ঘাট, সেখান দিয়ে অনেকে গঙ্গা স্নান করেও ফিরছেন, দেখা যাচ্ছে গঙ্গা। আপনি দেখতে পাচ্ছেন সাধারণ দৃশ্য। ওই ওপারে আমরা দেখতে পাচ্ছি, ওপারে হচ্ছে হাওড়া। আপনারা জানেন কলকাতা হাওড়া টুইন সিটি। এই দেখুন শ্রাদ্ধানুষ্ঠানের কাজ চলছে। পাশে বাগবাজার চক্র রেলের স্টেশন, লেভেল ক্রসিং। আমি অনুরোধ করব প্রত্যেককে, যদি কলকাতাকে প্রকৃতিভাবে চিনতে হয় তাহলে একবার আসবেন।
বাগবাজার ঘাট দর্শন করে আমরা চলে এলাম বাগবাজারের আরেকটি প্রান্তে, মানে বাগবাজার যে স্টেশনটা তার অপর প্রান্তে আরেকটি ঘাট, এটার নাম মা শারদাময়ীর ঘাট। তার কারণ এর অনতি দূরেই তো ছিল মার বাসস্থান, আর এই ঘাটে প্রতিদিন মা আসতেন, তার স্নান সারতে মা আসতেন, তার পবিত্র পদধূলি পড়তো এই ঘাটে। তাই আজও শয়ে শয়ে মানুষ এখানে আসেন, সবাই কাটান, এক অনাবিল শান্তি অনুভব করেন। আপনারা দেখুন কি সুন্দর পরিবেশ, এবং প্রশাসনের তরফ থেকে লেখা আছে নো প্লাস্টিক জোন। হ্যাঁ, এটা আমাদেরও অনুরোধ, প্লিজ গঙ্গাকে আর দূষিত করবেন না, জায়গাটাকে নোংরা করবেন না, নষ্ট করবেন না এর পবিত্রতা। দেখুন সবাই গল্প করছে, আর এখানে ওনারই স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে এই যে এটি তোরণ করা হয়েছে, তারপর ট্রেন লাইন লেভেল ক্রসিং দিয়ে এখানে চলে আসা যায়। এই দেখুন এখানেও শ্রাদ্ধানুষ্ঠান এবং হিন্দু অনেক শাস্ত্রমতে ধর্মীয় অনুষ্ঠান, লালিত মানে ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে। কলেজ ফেরটাও দেখলাম, অনেক ছাত্রছাত্রীরাও এখানে এসছেন। খুবই ভালো লাগবে যদি আপনারা এখানে আসেন। এবং তার পাশেই দেখুন, এখনই আমি আপনাদেরকে দেখাবো, যেহেতু এটা মা শারদার নামে, তাই জন্য এখানে মা শারদার একটি মূর্তি কলকাতা পৌর সংস্থার থেকে এখানে করা হয়েছে, এবং শারদা মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাই এই ঘাটে যেন মা শারদা সদাই এখানে সদাই উনি আছেন।